ইষ্টি কুটুম নাটকের পার্ট 378। বড় কাকাবাবু বলে যে, এই বলু, আমার মাথাটা কেমন যেন ঘুরছে রে, আমি একটু ঘরের মধ্যে যেতে চাচ্ছি, আমার এখানে ভালো লাগছে না, আমার কেমন জানি মনে হচ্ছে। কথা বলার পরে বড় কাকাবাবু চলে যায় সেখান থেকে। কাকিমণি বলে যে, এ বাহা, খুব ভালো কাজ করেছিস তো, চ ঘরে চ। কথা বলে কাকিমারাও সবাই সেখান থেকে চলে যায়। বাবু দরজার গেটের ওখানে দাঁড়িয়ে থাকে। বাহামণি কোনো কিছুই বলে না, বাহামণি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাবু কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। বাহামণি বাবুকে জিজ্ঞেস করে, আমার এই নাচার জন্য তুই কি আজকে আমাকে বকবি নাকি? বড় কাকা বাবুটা নাচতে বলেছিল, তার জন্যই তো আমি নাচের প্র্যাকটিসটা করছিলাম। তোকে দেখে তো কেমন জানি মনে হচ্ছে। রূপু একটু নিষেধ করে, কিন্তু রূপুর দিকে খেয়াল করতে পারে না বাহামণি। বাবু বাহামণিকে আর কোনো কিছু না বলে বাবু সেখান থেকে চলে যাওয়া শুরু করে দেয়। বাবুকে বাহামণি পিছন থেকে বলে, ওরা তো তোদের কারণে তাড়াহুড়া করে চলে গেল, তুই আমাকে কি একটা ঢোল কিনে দিবি? কথা বলে বাবুকে। বাবু কথা শুনে তার শরীরে আরো অনেক বেশি রাগ হয়ে যায়। বাবু আর না যেয়ে সেখান থেকে ব্যাগ চলে এসে দরজাটা লাগিয়ে দেয়। বাহামণি সেখান থেকে চলে যেতে যায়, তখন বাহামণিকে বাবু বলে, বাহা তুমি দাঁড়াও, তুমি কোথাও যাবে না। বাহামণি সেখানে দাঁড়িয়ে থাকে। পরিবারের সব মানুষজন সবাই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে বাবু বাহামণিকে কিভাবে কি বলছে আর কতটাই না শাস্তি দিচ্ছে। বাহামণির কাছে বাবু আসে, এসে বাহামণির হাতটা ধরে ধরে বলে যে, তুমি শুধু নাচ গানই শিখার ধান্দাতেই আছো, তোমার তো আর কোনো ধান্দা নেই। আজ থেকে পড়াশোনা একদম সবকিছু অফ। তোমার কি যেন লাগবে? তোমার ঢোল লাগবে, তাই না? ঠিক আছে, তোমাকে ঢোলের ব্যবস্থা করে দেবো, কিন্তু একটা আবদ্ধ ঘরে বন্দি করে তারপরে তোমাকে ঢোলের ব্যবস্থা করে দেবো। সেখানে তুমি দিন রাত শুধু ঢোল বাজনাই করবা আর নাচানাচি করবা। অর্ঘ তার অফিস অপেক্ষা করে দিব্যবাবুর জন্য। দিব্যবাবু কখন আসবে? দিব্যবাবু গেটের সামনে এসে জিজ্ঞেস করে, অর্ঘ আমরা কি আসবো? অর্ঘ বলে, হ্যাঁ হ্যাঁ তোমরা এসো, তোমাদের জন্যই তো আমি কখন থেকে অপেক্ষা করছি। যে আমাদের দুইজনকে যখনই তুমি ডেকেছো, তখনই আমরা বুঝতে পেরেছি যে হয়তো বা ইমার্জেন্সি কিছু, তার জন্যই তুমি এভাবে আমাদেরকে ডেকেছো। আচ্ছা, মনের বিষয়ে কিছু বলবো না তো? কি হয়েছে একটু বলো আমাদের। অর্ঘ তখন বলে যে, হ্যাঁ আমি তোমাদেরকে মনের বিষয়ে কিছু বলতে চাই, যেগুলো তোমাদের একটু শোনার দরকার। ওরা ডিভোর্সের একটা ডেট ঠিক করে ফেলাইছে, এই মাসেরই 26 তারিখ। সেই ডেটে তাদের ডিভোর্সটা হয়ে যাবে। তারা অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায়। বলে, আমাদের তো মান সম্মান সবই শেষ হয়ে গেল, দুইজন দুজনকে ভালোবাসার পরও এইভাবেই তারা হারিয়ে গেল। অর্ঘ আঙ্কেল বলে যে, মনি তো অন্য কাউকে ভালোবাসে, আমার কাছে এটা স্বীকার করেছে। অনু বলে যে, না না, আমার মেয়ে এরকমটা কোনো সময়ের জন্য করতে পারে না। অর্চিকে যেন আমরা কোনো কিছু না বলতে পারি, তার জন্য ও অর্চিকে বাঁচানোর জন্যই ও এরকমটা করছে, এর বেশি কোনো কিছুই না। বলে যে, আচ্ছা তোমাদেরকে কমলিকা তো একটা নাম বলেছিল, সে নামটা, সে ছেলেটার নাম কি তোমরা কি জানো? অনু বলে, হ্যাঁ হ্যাঁ নামটা শুনেছিলাম, না কি জানো একটা নাম বলেছিল, এরকমই কিছু একটা নাম শুনেছিলাম। তো অর্ঘ আঙ্কেল অনেকটা চিন্তা টেনশনে পড়ে যায়। বলে যে, কি বলছো তোমরা এটা? মানে হোসেনের কন্ট্যাক্ট নাম্বারটা তো আমি দিয়েছিলাম কমলিকাকে তার সাথে যোগাযোগ করার জন্য। পলিটিশিয়ান উকিলের দরকার ছিল, আর ধ্রুব সেন তো সেই উকিল। অর্ঘ আঙ্কেল বলে যে, আচ্ছা আমাকে 2 দিন সময় দাও, ধ্রুব সেন না অন্য কোনো ধ্রুব সেন আছে, এটা খুব ভালো করে আগে জানতে হবে। অর্চির বাড়িতে অর্চিবাবু এতটাই ক্ষিপ্ত হয়ে যায় বাহার প্রতি, বাহার এরকম পাগলামো দেখে। বাহামণি বলে যে, আচ্ছা তোরা আমাকে এরকম করছিস কেন? তুই আমাকে এরকম করছিস কেন? ছেড়ে দে। কাকিমণিরা বলতে থাকে, কত দূর থেকে জার্নি করে আসলাম, কাপড় খুলে একটু গোসল করবো কি আর বাড়িতে এসে একটা মহা ঝামেলার মধ্যে পড়ে আছি। বাড়ির এরকম কি একটা পরিস্থিতি। বাবু জেঠুমনি করে চিল্লাতে থাকে। মামনি বলে, এই আমি কি পালাই যাচ্ছি নাকি? তুই আমার এভাবে হাতটা ধরে রাখছিস কেন? পরিবারের সব মানুষজন বলে যে, তোমাকে তো অনেকটাই ডাকাডাকি করছে, তুমি তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু হবে না। বাবুকে বলে যে, তোর কাকা বাবা তো পালিয়ে গেছে, চ তুই আমাদের সাথে চ, আর তুই যদি আমাদের সাথে না যাস তাহলে কিন্তু হবে না। মামনি মনে মনে ভাবতে থাকে, কি ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যে আমাকে একদম চোখ দিয়ে খেয়ে ফেলবে, একবারে ভাগটা হয়েছে মনে হচ্ছে। বাহামণি এরকমটা মনে মনে বলতে থাকে। পরিবারের মানুষজন কাকিমারা বলে যে, অনেকক্ষণ থেকে তো ডাকাডাকি শুরু করেছে, যদি আমরা না যাই তাহলে তো আরো বেশি সমস্যা হয়ে যাবে, অর্চির কাছে যাওয়াটা উচিত। কাকিমা বলে যে, আমি একা যাব না, তোরা যদি যাস তাহলে আমি যাব, না হলে নাই। আমি কিসের জন্য একা একা বাঘের সামনে যেতে পারবো? বাবু তুই চ। বাবুকে নিয়ে অনেক টানা হেঁচড়া শুরু করে দেয়। বাবু বলে, আমি একজন পুরুষ মানুষ, তোমরা মেয়েরা আছো, তোমরা যাও, আমাকে ছেলে মানুষ হিসেবে ডাকছো কেন? বলে যে, না তোমাকে এখন ছেলে মানুষই দেখাতে হবে না, পুরুষ মানুষ দেখাতে হবে না। মা চাচিদেরকে বাঘের সামনে ফেলে তুমি পুরুষ দেখাচ্ছ, এটা কোনো সময়ের জন্যই দেখানো লাগবে না। বাহামণি মনে মনে ভাবতে থাকে, আমার কপালে আজকে দুঃখই আছে। কার মুখ দেখে যে সকালবেলাতে ঘুম থেকে উঠেছিলাম যে আমার সাথে এরকমটা হচ্ছে, কি ভুলটাই না করলাম। বাহামণি মনে মনে অনেকটা
ভাবতে থাকে। কাকিমণিরা অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায় কিভাবে অর্চির সামনে যাবে। অর্চবাবু টেনে হিঁচড়ে বাহাকে উপরে নিয়ে চলে আসে। বড় কাকা বাবু আর মেজ কাকা বাবু লুকিয়ে আসে দেখতে যে কিভাবে বাহাকে শাস্তি দিচ্ছে। তারা এসে চুপিসারে সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকে। কাকিমণিদের কাছে বাহামণিকে নিয়ে আসার পরে বলে যে আচ্ছা, তোমাদের কাছে কি একটা ঘর আছে? এই ঘরে এই মহিলাকে রাখবো, আর রাখার পরে তার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করব। বাহা বলে যে ট্রিটমেন্ট মানে? বলে যে এই মেয়েটার পাগলামি অবশ্যই ভালো করবো। বাহামণি বলে যে পাগলামি বলতে, আর আমি এতদিন ভালো হয়নি, এখন আর কি করে ভালো হবো? ভালো করে হয় সেটা আমি দেখে নেব। অর্চবাবু অনেকটাই রেগে যায়। অর্চবাবু বড় জেঠিমণিকে জিজ্ঞেস করে যে ঘর আছে কি না। বলে যে ঘর তো ওইভাবে নাই, ঘর তোকে কিভাবে বা দিব? সবাই তো জোড়ায় জোড়ায় আছে। হ্যাঁ, ঘর আছে তো, ছাদে আছে, নিচে আছে, উপরে আছে, কিন্তু সবাই তো জোড়ায় জোড়ায়। ফুলফাল বকা শুরু করে দেয়। কাকিমণিরা বলে যে এই তো বড় দিদি ভয় করেছে, তার জন্য এরকমটা বলছে। বাবুও জিজ্ঞেস করে যে মা, তুমি কি বলছো এগুলো? বলে হ্যাঁ, ঘরে থাকে, আমি তোর বাবা এক ঘরে থাকি, তোর ছোট কাকি আর এক ঘরে থাকে, তাহলে কি করে বা ঘর থাকবে বল? অর্চবাবু বলে যে আচ্ছা ঠিক আছে, ঘর যদি না থাকে তাহলে আমার ঘরটাই ছেড়ে দিব। অর্চবাবুকে বাহামণি বলে যে আমার হাতে তো লাগছে, তুই আমার একটু হাতটা ছেড়ে দে না রে। অর্চবাবু বলে যে এখন পর্যন্ত তোমার হাত ধরে আছি, এখন দড়ি দিয়ে তোমার হাত পা বেঁধে তোমাকে ঘরের মধ্যে রাখবো, তুমি এখন চুপ করে থাকো।